আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি কাঠগোলাপ এমব্রয়ডারি টিউটোরিয়াল। এইখানে আমি ব্যবহার করেছি লাচ্ছি সুতা। গিট বরাট বা কাশ্মীরি বরাট দিয়ে ফুলের মাঝখানের অর্থাৎ পাপড়িগুলো করেছি ডিপ ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে। সাধারণত এই বরাট কাজটি মাঝখান দিয়ে শুরু করলেই কাজটা ভালো হয়, কাজের ফিনিশিংটা সুন্দরই হয়। অন্য পাশে ঘুরিয়ে নিয়েছি। সেমভাবেই এই পাশটা করা হলে আমার পাপড়ি করা কমপ্লিট। একতার সুতা দিয়ে করলে খুবই সুন্দর হয় ফিনিশিংটা। আমি একইভাবে পাপড়িটা করে শেষ করলাম। এখন আমি হালকা একটা বেবি পিঙ্ক সুতা দিয়ে পাপড়ির পাশে শেডের জন্য শাটিন স্টিচ দিয়েছি। ফুলের মাঝখানের অংশে জাস্ট এভাবেই শাটিন সেলাই দিয়ে ফুলটা শেষ করেছি। এই ফুলটা করার জন্য আমি 3 কালারের লাচ্ছি সুতা ব্যবহার করেছি। এই ফুলটা আমি করছি একটা ছোট বেবি ফ্রকে। সাদা কাপড়ের উপর কিন্তু এই ফুলটা খুবই ভালো মানিয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই কাজটি। এই যে আমার ফুল করা শেষ। পাতা করার জন্য আমার লাগবে 2 কালারের সুতা। ফার্স্টে আমি এখানে গিট বরাট বা কাশ্মীরি বরাট যেটাই বলা হয় না কেন, এটার ভেতরের অংশের জন্য শেষ করব। আরও সবুজ কালারটি ব্যবহার করেছি। সম্পূর্ণ পাতা করা শেষ। এখন আমি হালকা সবুজ একটি কালার দিয়ে, হালকা সবুজ বা টিয়া কালার বলা হয়, এটাও লাচ্ছি সুতা, চারপাশে কাজটা করে এরপর মাঝখানেও একইভাবে দিয়ে দিলাম। মাঝখান থেকে কিছু লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি যাতে পাতাটা সুন্দর শেড আসে। এখন আমি ফুলের ডাঁটার জন্য লাল আর খয়েরির মাঝখানে এমন একটা কালার হবে শাটিন সেলাই দিচ্ছি। এটা একটু বাঁকা করে দিতে হচ্ছে, বাঁকা করে দিলে ডালের মতো হবে। তাই আমার কাঠগোলাপ সম্পূর্ণ রেডি। দেখতে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে এই ফুলটি। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।